জানো, হ্যাঁ কদিন ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু না বলতে পারছি না। এ আমার কি কথা? তুমি বলতে পারছো না? আর যা বলো তো তুমি সব বলো। এই বাজে কথা কম বলো, আগে আমার কথাটা না মন দিয়ে শোনো, তারপরে তুমি ন্যায় অন্যায় বিচারটা করবে। আচ্ছা, যা বলা বলে ফেলো। কি বলে বলো? বলছি আমার মনে হচ্ছে এই বাড়িতে কিছু একটা ঘটছে। দিনে আলে ভূত ঢুকছে? দুপুরবেলা যখন তুমি আর দাদা বেরিয়ে যাও, তখন না প্রায় দেখছি। কি দেখছো? দিনের আলোয় দুপুরবেলা ভূত আসছে, তাই তো? আরে ভূত নয়, ভূত নয়, মানুষ। প্রায় দেখি দিদির ঘরে দুপুরবেলা কেউ না কেউ আসে, কিছুক্ষণ থাকে, তারপরে চলে যায়। তো লোকের বাড়ি লোক আসতে পারে না? হ্যাঁ, সে তো আসতেই পারে, কিন্তু এ লোক সেরকম লোক নয়। কিরকম লোক? প্রথম দিন দেখলাম একটা লোক এলো, দিদি তার জুতোটা নিয়ে একেবারে ঘরে ঢুকে পড়লো, জুতোটা বাইরে রাখতে দিল না গো, তারপরে দরজাটা বন্ধ করে দিল। আমার না একটু সন্দেহ হলো, অনেকক্ষণ পরে এসে দেখলাম ঘর ফাঁকা। তারপরে আমি ভাবলাম কি যে আমার তো সাদা মনে কাদা নেই, আমি জিজ্ঞাসাই করি। আমি বললাম, দিদি এটা কে গো? বলে আমার দাদা। হ্যাঁ দাদা, দাদা তো আসতেই পারে। হ্যাঁ, আসতে পারবে না কেন? তা এতদিন যে বিয়ে হয়েছে, কই আগে তো কখনো দাদাকে দেখিনি, এখন দাদা চলে এলো। এ কেমন দাদা? ঘরের মধ্যে ঢুকলো, তারপরে দরজা জানলা সব বন্ধ হয়ে গেল, আবার চোরের মতো চলেও গেল। এ না হয় প্রথম দিন হলো, তারপর তো দেখছি ভাইয়ের বয়সী লোকেরাও আসছে, দাদার বয়সী, ভাইয়ের বয়সী, সব রকম লোক আসে, কিছুক্ষণ থাকে, তারপরে চলে যায়, আর ঘরের দরজা জানলা সব বন্ধ। আচ্ছা, যা বলছো ভালো করে দেখে বলছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, দেখেই বলছি। তুমিও বাড়িতে থাকো না, তুমিও দেখতে পাবে। হ্যাঁ, আর কি, কাজকর্ম ছেড়ে আমি এগুলো দেখি। তবে এই নিয়ে কিন্তু আমি দাদার সাথে কথা বলবো। হ্যাঁ বলো, কথাটা বলা দরকার, তবে তার আগে না দিদির সাথে একটু কথা বলে দেখো কি বলে।